যারা আমাকে বলেন এই মেয়েটা এত এনার্জি কই পায়, আজকের এই ভিডিওটা সেসব আপু এবং ভাইয়াদের জন্য শেয়ার করছি। আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েই শক্তিশালী, কিন্তু মেয়েরা কখন দুর্বল হয়ে যায় জানেন? যখন একটা মেয়ে মেন্টালি ভালো থাকে, যখন একটা মেয়েকে তার পার্টনার কোনোভাবেই সাপোর্ট করে না, একটা মেয়ের স্বপ্নকে তার হাজবেন্ড মূল্যায়ন করে না, ঠিক তখনই একটা মেয়ে যতই শক্তিশালী হোক না কেন সে ভেঙে যায়। আমার স্বপ্ন পূরণ করার দায়িত্বটা শুধু আমার সংসারে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার হাজবেন্ডকে প্রমাণ দিতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি। আমার হাজবেন্ডকে কখনো প্রমাণ দিতে হয় না যে আমি সুন্দর। আমি যেমন যা আছি তেমনই আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসে এবং সে আমাকে প্রচন্ড কেয়ার করে। একটা সংসারে যখন স্বামী অনেক বেশি কেয়ারিং হয়, ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে, সেই সংসারে অনেক বেশি শান্তি বিরাজ করে। প্লাস একটা মেয়ে বা বউ খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারে। আমার সারাদিনের ভেতরে সবচেয়ে প্রিয় মুহূর্ত হচ্ছে আমার সমস্ত কাজ শেষ করে যখন আমি আমার হাজবেন্ডের সাথে গল্প করি, টিভি দেখি বা ঘুমাই। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কাপলের গল্প শুনেছি যারা শুধুমাত্র ক্যামেরার সামনে অনেক বেশি রোমান্টিক, বাট বাস্তবে কেউ কাউকে সম্মান করে না। প্রেমিক টাইপের কিছু পুরুষ আছে না, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে পারে, দামি দামি জিনিস গিফট করা, প্রতিটা স্পেশাল ডে স্পেশাল ভাবে সেলিব্রেট করা। বিশ্বাস করেন আমার হাজবেন্ড কিন্তু মোটেও এমন না। ওর মনে হয় আমার বার্থডেটাও মনে থাকে না, কিন্তু আমি অনেক বেশি পরিশ্রম করছি, না খেলে অসুস্থ হয়ে যাব এটা মাথায় রেখে আমার জন্য কিছু খাবার তৈরি করে। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য প্রচন্ড পরিশ্রম করি, এটা ভেবে আমার চেহারার দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে কান্না করে ফেলে। যদিও আজকে স্যুপ রান্না করে নিয়ে আসছে, অনেস্টলি বলতে ওর রান্না খুব একটা বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় এই খাবারের মধ্যে ভালোবাসা মিশে আছে। আপনার প্রিয় মানুষটাকে একটু মানসিক শান্তি দিয়েন, সেও অনেক কিছু করতে পারবে।